অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এতদিন ধরে তোমরা স্কুলের ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ে স্টাডি মেটেরিয়াল পিডিএফ আকারে পেয়েছো। সামনের দিনগুলোতেও তোমরা বিভিন্ন বিষয়ের সাথে সাথে ইতিহাস বিষয়েরও স্টাডি মেটেরিয়াল পিডিএফ আকারে পাবে, আর তার সঙ্গে পাবে এই ধরনের ভিডিও ক্লাসগুলো, যাতে তোমাদের সেই বিষয়গুলো বুঝতে আরেকটু সহজ হয়। আজকে আমাদের আলোচ্য বিষয় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। আমরা জানি ভারতবর্ষে ব্রিটিশ শাসনকালে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল। ভারতবর্ষে জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে যে সমস্ত বিষয়গুলো সাহায্য করেছিল সেগুলোর মধ্যে অন্যতম ছিল 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ, বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন সাহিত্য গ্রন্থ। আর যে জিনিসটা ভারতবর্ষের জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেটা হলো বিভিন্ন সভা সমিতি। এই সভা সমিতিগুলো যে সময়কালে গড়ে উঠেছিল সেই সময়কালটাকে বলা হয় সভা সমিতির যুগ। আজকে আমাদের আলোচ্য বিষয় সভা সমিতির যুগ। তাহলে প্রথমেই আমাদের জেনে নেওয়া দরকার যে সভা সমিতির যুগ কাকে বলে। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পরবর্তীকাল থেকে 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত ভারতের বিভিন্ন অঞ্চলে একাধিক সভা সমিতি গড়ে উঠতে থাকে। এই সময়কালকে ঐতিহাসিক অনিল সিং সভা সমিতির যুগ বলে উল্লেখ করেছে। যদিও সভা সমিতির যুগের সময়কালটাকে 1858 থেকে 1885 মধ্যে ধরা হয়, কিন্তু তার আগে থেকেই ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে একটু একটু করে সভা সমিতি গড়ে উঠছিল। ভারতবর্ষের প্রথম সভা সমিতিটি গড়ে উঠেছিল 1836 খ্রিস্টাব্দে, যার নাম বঙ্গভাষা প্রকাশিকা সভা। দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর প্রমুখের উদ্যোগে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়। 1828 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার যখন নিষ্কর জমির উপর কড়া আরোপ করে, সেই আইনটা বলবৎ করে, পরবর্তীকালে বঙ্গভাষা প্রকাশিকা সভা তার প্রতিবাদ করেছিল। 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় জমিদার সভা। প্রতিষ্ঠাতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দ্বারকানাথ ঠাকুর, রাজা রাধাকান্ত দেব প্রমুখ। এই প্রতিষ্ঠানের নাম শুনে তোমরা বুঝতে পারছো কি উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। জমিদার শ্রেণীর স্বার্থ রক্ষা করাই ছিল প্রধান উদ্দেশ্য। সারা ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে চিরস্থায়ী ব্যবস্থার প্রবর্তন, ব্রিটিশ আমলাতন্ত্রকে ভারতীয়দের জমিদার শ্রেণীর পক্ষে আনা, এইসব বিষয়গুলো নিয়ে তারা কাজ করত। এই সময় আরো একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল সভা সমিতির যুগে, সেটা হলো 1867 খ্রিস্টাব্দে হিন্দু মেলা। হিন্দু মেলা প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল দেশীয় ভাষার চর্চা করা, জাতীয় প্রতীকগুলোকে মর্যাদা দান, হিন্দু ধর্মের প্রাচীন ঐতিহ্য শিক্ষিত যুবক সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া। এইসব উদ্দেশ্য নিয়ে হিন্দু মেলা কাজ করত। এছাড়াও এই সময় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, যেমন ধরো পুনা সার্বজনীন সভা, থিওসফিক্যাল সোসাইটি, এরকম একাধিক প্রতিষ্ঠান সেই সময় গড়ে উঠেছিল। কিন্তু 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানটা ছিল সেটির নাম হচ্ছে ভারত সভা। 1876 খ্রিস্টাব্দ। ভারত সভার প্রতিষ্ঠাতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী। ভারত সভার উদ্দেশ্য কি ছিল? ভারত সভার উদ্দেশ্য ছিল জনমত গঠন করা, দেশের অশিক্ষিত অরাজনৈতিক মানুষদের রাজনৈতিক আন্দোলনের মধ্যে নিয়ে আসা। এগুলোর উদ্দেশ্যে ভারত সভা কাজ করতে থাকে। হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য স্থাপন করাও ভারত সভার অন্যতম একটি কাজ ছিল। ভারত সভা বিভিন্ন বিষয়ে কাজ করেছিল। কোন কোন বিষয়ে? ভারত সভা যখন ব্রিটিশ সরকার ভারতের সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বয়স 21 থেকে কমিয়ে 19 করে দেয়, ভারত সভা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল সেই বয়সটা বৃদ্ধি করার জন্য। বিভিন্ন দমনমূলক আইন, যেমন ধরো নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, দেশীয় ভাষা সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, অস্ত্র আইন, এগুলোর বিরোধিতা করেছিল ভারত সভা। ইলবার্ট বিল প্রণীত হলে ভারত সভা তার সপক্ষে জনমত গঠন করতে সচেষ্ট হয়েছিল। তাহলে দেখো, যখন আমরা ভারত সভার কার্যাবলী আলোচনা করছি, তোমাদের সামনে বেশ কিছু নতুন কথা আসছে। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, দেশীয় ভাষা সংবাদপত্র আইন, অস্ত্র আইন, ইলবার্ট বিল, এগুলো তোমরা আগে হয়তো শোনোনি। তাহলে আমরা চলো এগুলো নিয়ে একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করি। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাস হয়েছিল 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুকের শাসনকালে। এই আইনে কি বলা হয়েছিল না, যে সমস্ত নাটকগুলো ভারতবর্ষে মঞ্চস্থ করার চেষ্টা করা হবে তার আগে, মঞ্চস্থ করার আগে সেগুলোকে ব্রিটিশ সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হবে, তা না হলে ভারতবর্ষে কোনো নাটক মঞ্চস্থ করা যাবে না। উদ্দেশ্য কি ছিল? নাটকের মাধ্যমে যাতে
ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ তৈরি করা না যায় তার কণ্ঠরোধ করার প্রচেষ্টা হয়েছিল। লর্ড লিটনের শাসনকালে পাশ হয়েছিল আরো দুটো দমনমূলক আইন, একটি দেশীয় ভাষা সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, অপরটি অস্ত্র আইন সাল 1878 সাল। দেশীয় ভাষা সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্টে কি বলা হয়েছিল না, দেশীয় ভাষায় কোনো পত্রিকায় ব্রিটিশ বিরোধী কোনো কথা লেখা যাবে না, তা লেখা হলে সেই পত্রিকাকে বাজেয়াপ্ত করা হবে, সম্পাদক এবং প্রকাশককে শাস্তি দেওয়া হবে। অস্ত্র আইনে বলা হয়েছিল ভারতীয়দের পক্ষে কোনো আগ্নেয়াস্ত্র রাখা নিষিদ্ধ। এইসব দমনমূলক আইনগুলোর দ্বারা ভারতীয়দের দমন করতে চেষ্টা করা হয়েছিল, যার প্রতিবাদ করেছিল ভারত সভা। কিন্তু মজার বিষয় হচ্ছে যে ইলবার্ট বিলের সপক্ষে জনমত গঠন করতে চেয়েছিল ভারত সভা। তাহলে ইলবার্ট বিলের বিষয়টা কি ছিল না, লর্ড রিপনের শাসনকালে 1883 খ্রিস্টাব্দে ভারতীয় যে ফৌজদারি আইন ছিল তার একটা বৈষম্য দূর করার প্রচেষ্টা করা হয়। লর্ড রিপন কি করেছিলেন না, ইউরোপীয় এবং ভারতীয় বিচারকদের সমান মর্যাদা দিয়ে উভয়কেই সমান ক্ষমতা দিয়েছিলেন। কারণ পূর্বে কোনো ভারতীয় বিচারক কোনো ইউরোপীয়দের বিচার করতে পারতেন না, এই বৈষম্যটা দূর করার চেষ্টা করেছিলেন লর্ড রিপন। যখন এই বিলটা প্রকাশ হয় সাল 1883, ইউরোপীয় সমাজে প্রবল আলোড়ন সৃষ্টি হয়। তারা ডিফেন্স অ্যাসোসিয়েশন গঠন করে এর বিরোধিতা করতে শুরু করে, কারণ তাদের আত্মমর্যাদায় আঘাত লেগেছিল। এর সপক্ষে অর্থাৎ ইলবার্ট বিলের সপক্ষে ভারত সভা জনমত গঠন করতে সচেষ্ট হয়। অনেক সময় দেখবে পরীক্ষার প্রশ্ন পড়ে ঠিক ভুল নির্ণয় করো, ভারত সভা ইলবার্ট বিলের বিরুদ্ধে জনমত গঠন করতে চেয়েছিল। আমরা স্বাভাবিকভাবে কি ভাববো যে ইলবার্ট বিল ব্রিটিশরা প্রণয়ন করেছে, ভারত সভা ভারতীয় একটা প্রতিষ্ঠান, তারা তার বিরোধিতা করবে, এটা স্বাভাবিক। কিন্তু না, এর সপক্ষে জনমত গঠন করতে চেয়েছিল ভারত সভা, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখছি সভা সমিতির যুগে বিভিন্ন সভা সমিতি গড়ে উঠেছিল, সেগুলোর আমরা নাম জানলাম, সেগুলোর উদ্দেশ্য কর্মসূচি করলাম, আর ভারত সভা যে বিস্তীর্ণ অঞ্চলে কাজ করেছিল, ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে কাজ করেছিল সেই কাজগুলোর কথা বললাম। এই সমস্ত বিষয়গুলো তোমরা যে পিডিএফ পাবে তাতে সমস্ত থাকছে ডিটেলসে, তোমরা সেগুলো খুব মন দিয়ে পড়বে। আমি জানি তোমরা আগে পিডিএফগুলো খুব মন দিয়ে পড়েছো, এটা ভালো করে মন দিয়ে পড়বে। সাথে সাথে একটা জিনিস মনে রাখতে হবে যে টেক্সট বুকটা তোমাদের কিন্তু খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। প্রত্যেকটা পিডিএফ এর সঙ্গে মানে স্টাডি মেটেরিয়ালের সঙ্গে তোমরা জানো তোমাদের হোমওয়ার্ক যাচ্ছে, কিছু কোশ্চেন থাকছে, সেই কোশ্চেনগুলো দেখো নিজেরা আনসার দিতে পারছো কিনা। আমি জানি তোমরা নিজেরা আনসার দিতে পারবে। খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর খুব মন দিয়ে বাড়িতে বসে পড়াশোনা করো।